ভয়াবহ বায়ু দূষণের কবলে রাজধানী ঢাকা। শ্বাসকষ্ট, ক্যান্সার সহ নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। স্বাস্থ্য ব্যয় বাড়িয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও প্রভাব ফেলছে এই বায়ু দূষণ। এতে বছরে প্রবৃদ্ধির অন্তত ৯% ক্ষতি হচ্ছে বলে জানান গবেষকরা। তাদের মতে দূষণ নিয়ন্ত্রণে বাস্তবসম্মত এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা না থাকাতেই পরিস্থিতি দিন দিন ভয়াবহ হচ্ছে। উষা ফেরদৌসের বিশেষ প্রতিবেদন। গেল এক সপ্তাহ ধরে ঢাকার বায়ুমান খুবই নিম্ন পর্যায়ে। ১২৬টি দেশের মধ্যে দূষিত শহরের তালিকায় ঘুরে ফিরে শীর্ষে থাকছে বাংলাদেশের রাজধানী। বিশ্বব্যাংকের তথ্যমতে দূষিত বাতাসের কারণে বিভিন্ন রোগবালায় দক্ষিণ এশিয়ায় প্রতি বছর ১,৮৬,০০০ মানুষের মৃত্যু হয়। এর তালিকায় বাংলাদেশ অন্যতম। শ্বাসকষ্ট ঠিক করে তারপরে টিউমার কাটবে। ধুলাবালির কারণে তো শ্বাসকষ্টটা বেশি হয় মানুষের। শ্বাসকষ্ট, বুকে ব্যথা, এইসব ধরনের এখন প্রতিটি ঘরে ঘরেই ব্যয়বহুল বড় খরচা। কলকারখানার ধোঁয়া, এর মধ্যে আপনার বিভিন্ন যানবাহনের এইগুলোতে সব মিলে আর কি একটা পরিবেশের বিরূপ প্রভাব ফেলে এখানে। জাতীয় বক্ষ ব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে দেখা যায় রোগীর চাপ। অধিকাংশ শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছেন। এছাড়া অ্যাজমা, ফুসফুসজনিত সমস্যা আর ক্যান্সারের রোগীও আছেন। ফুসফুসে আক্রান্ত রোগীর সংখ্যা বেশি হওয়ার কারণ মূলত বাতাসে মিশে থাকা অতি ক্ষুদ্র কণা। নিঃশ্বাস করতে কষ্ট হয়, তারপরে অনেক দুর্বল শরীর। বেশি ধুলাবালুর কারণে কি আজকে ১০-১২ বছর ধরে আমার এটা দেখা দিচ্ছে। একটু হাঁটতে গেলেই আমার অনেক শ্বাসকষ্ট হয়। ৬ মাস ধরে আমার শ্বাসকষ্টটা একটু বেশি। চিকিৎসকরা জানান বায়ু দূষণে স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসকষ্টের সংক্রমণের কারণে মৃত্যু হার বাড়ে। বিশেষ করে ফুসফুসে ক্যান্সার, তারপরে সিওপিডি একটা রোগ আছে, লাং ক্যান্সার, অন্যান্য ক্যান্সারের চাইতে এটার প্রগনোসিস মানে ফলাফল খুবই খারাপ। দেখা যায় যে মোর দেন 80% পেশেন্ট ডায়াগনোসিসের 1 বছরের মধ্যে মরে যায়। বাট সিওপিডি একটা ডিজিজ আছে, শ্বাসকষ্ট, অনেকটা অ্যাজমার মতো। এই রোগীদের প্রধান উপসর্গ হয় কাশি এবং হাঁটলে হয়রান হয়ে যায়। ওরা দেখা যায় দিনকে দিন এটা পঙ্গুত্বের মতো চলে যায়। এই কারণে প্রতি বছর নিম্ন মধ্যম আয়ের দেশে কম বেশি ৭০ লাখ মানুষের অকাল মৃত্যু হচ্ছে। ইন্ডিভিজুয়াল বলেন আর গভর্নমেন্ট লেভেলে বলেন, তার তো ব্যয় বাড়তেছে। কর্মক্ষেত্র থেকে অ্যাবসেন্ট থাকতে হচ্ছে, অথবা দেখা যাবে যে মানে অকাল মৃত্যুর দিকে ঝুঁকে যাচ্ছে। এই ক্ষেত্রে মানে দেশের জিডিপি বলেন আর ইয়াতে একটা বিরূপ প্রভাব পড়বে। অস্বাভাবিক বায়ু দূষণে বিভিন্ন প্রাণীর মৃত্যু ঝুঁকি বাড়ছে বলেও জানান এ চিকিৎসক। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।